আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা, ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না, যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনের সারা দিন গালি দিত, সারা দিন অকারণে। বায়েজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বায়েজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদাতার বাচ্চাকে কান্না করতে দেখে বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বায়েজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়। হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে? কয়, আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। কয়, এটা তোমার কাজ, এটা আমার কাজ। কয়, নাও। আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনার খবর রাখি নাই। গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন? সাথে সাথে দিল, গালিদাতার দিল, বলেন না পরিবর্তন, গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন, আজকে হাকিকত শুনো। যে বায়েজিদের বদনাম করেছে, এই বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য। বায়েজিদ যে রবকে এক মানে সেই রবও সত্য, যেই নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কোরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুকু তো জানি, আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে দুই বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়, ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম কি ঘটনার কথা, আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকায় ফেলবে যে আল্লাহ, আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া, রবের চাওয়া হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে, কিন্তু রবের চাওয়া দুজন বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা দুজন নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে, আল্লাহ, সে জান্নাত যেন না পায়। রব বলবে, কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে, একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে। সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবারে আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোন নবী রাসূলের জন্য, কোন সাহাবার জন্য, কোন মুজাহিদের জন্য, কোন শহীদের জন্য? আল্লাহ, কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব।
এবার রব বলে যে তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি, তুই কো। সে বলবে যে আল্লাহ আমার সব হিসাব মাফ, সব হক মাফ, মাফ করে দিছি সরে, আর কোনো চাওয়া নাই আল্লাহ, ওইটা আমার লাগবে। রব বলে যে তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত পা। আল্লাহর একজন ওলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবন একটু কঠিন, একটু কষ্ট হয়, কিন্তু বরকত সীমাহীন। আল্লাহর সেই ওলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো 2 নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল। সুবহানাল্লাহ। তোনার স্ত্রী টানা দিত, ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পাইলে উনি করতেন না। উনি কি করতেন, যে সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিয়েক্টও তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতোর জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না যে। এবার বলেন দোষ কাদের? একটু জোরে বলি, ব্যর্থতা কাদের? নিতে জানি না, দোষ কাদের? উনি সন্ধ্যা যখন হয়, সূর্য যখন ঢলে পড়ে, উনি ঘরের দিকে আসে আর ভাবতে থাকে কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, বউকে কিভাবে বুঝ দিব। দীর্ঘদিন এভাবে যাওয়ার পর একদিন যখন সন্ধ্যায় উনি ফিরছেন, ঘরের দরজা ঢুকে দেখে যে বউয়ের চেহারায় হাসি। বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করতেছি। উনি মনে মনে বলে বাজারই তো করি নাই, খাবার আসলো কোত্থেকে? আওয়াজ না করে ওই রবের কুদরতের উপর বিশ্বাস ছিল, ফ্রেশ হয়ে খেতে বসলেন। খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে বউ বলে আপনি কেমন মালিকের চাকরি করেন, এত দয়াবান, 1 মাস 2 মাসের খাবার একসাথে পাঠাই দিছে। তো উনি তো জানে উনি কারো চাকরি করে। বউ বলছে এমন কোন মালিকের চাকরি করেন যে 2-3 মাসের খাবার একসাথে পাঠাই দিছে, তাও ভিআইপি খাবার। উনি বলে যে কি বলো? বলে যে আজকে সকালবেলায় তো আপনি যাওয়ার পরে সুন্দর একজন মানুষ আসছে, বাজার সব যা দরকার। তখন উনি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছেন রবের দরবারে। আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি কখনো আমাকে কারো সামনে হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই। সেজন্য মনে রাখবেন, যার নিয়ত হচ্ছে আমার রব আছে, নবীর প্রেমটা সাথে নিয়ে যখন বলবে যে আমার রব আছে, রব বলবে যে হ্যাঁ সত্য, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ। যে রবের মুকাফিক্কি থাকতে চায়, রব কখনো তাকে দুনিয়াবি চলার পথে কারো মুকাফিক্কি হতে দিবে দেন না। ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি কমা বাদ দেন না। কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। বিচারক তো আল্লাহ, আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো 2টা কুচি মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন, এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে। আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়ের মাইরে ফেলবে, তো লাভটা কি? মনে রাখবেন, আজকে যেটা হচ্ছে সেটা আজকের কাহিনী নয়, অতীতের কোনো লম্বা ঘটনা, অতীতের কোনো লম্বা ঘটনা। কারণ প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া, ঘটনার পিছনে ঘটনা। আওয়াজ বড় করে দেন, ঘটনার পিছনে ঘটনা। আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম। আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আপনি আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। শুনেন, কেউ আপনাকে কিছু দিল, আপনি নিলে তো নেওয়া হয়। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? আমি সবার মুখে শুনতে চাই। সে আপনাকে যা তা দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন,
পাগলের মুখে মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ। হিসাব কেমন জানে একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ, আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল বলে না, 3310-এর মতো কোনো মোবাইল। এটা আশা করাটাই ভুল, এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের, ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। সচ্ছলতায় দান করা একটা অর্থ ডিপেন্ড করে, অভাব অবস্থায় দান করা আর একটা অর্থ ডিফেন্ড করে। আপন বন্ধুকে খাওয়ানো এটার একরকম অর্থ, আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো। বন্ধুকে তো সবাই খাওয়ায়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপন প্রিয় মানুষকে তো সবাই, এটা বাহাদুরি বলেন, এটা বাহাদুরি। যেদিন আপনি দুশমনকে খাওয়াই দেখাইতে পারবেন, দুশমনকে খাওয়াতে পারার মতো একটা হৃদয় থাকা, এটা বাহাদুরি। ঠিক আছে? আপনার আমার সেই হৃদয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সেইভাবে আলাম নাশরাহ লাকা সাদরাক। সৃষ্টিতে আপনি তর্ক করতে পারবেন, সময় নষ্ট, ওয়েস্ট অফ টাইম, কিন্তু নবীর শানে বিন্দু পরিমাণ আপনি আমি কমাতে পারবো না। কেন? যিনি বাড়ানেওয়ালা তিনি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলছেন, একটু মনোযোগ, প্রেমিক যারা তারা, কারণ পায়ে হাঁটার 100 বছরের পথ প্রেমিকরা 1 সেকেন্ডে পার হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, নিব না কেন? অপশন না থাকলে একটা কথা ছিল, তালেবুল ইলম ভাইরা যদি থাকেন দোয়ার মাধ্যমে আমাকে স্মরণ রাখবেন। নবী বলছেন, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলে, আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার নামে, সমস্ত প্রশংসা তোমার নামে, সমস্ত হামদ তোমার নামে, সমস্ত তারিফ তোমার নামে। মওলা গো, আমি নবীর সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি। আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীর কুরবানি আপনি রবের জন্য, আমি নবীর পরিবার আপনি রবের জন্য, আমি নবীর জিহাদে যাওয়া আপনি নবীর জন্য, আপনি রবের জন্য। নবী বলে, আল্লাহ ও আল্লাহ, আমি নবীর করা আপনি রবের জন্য। সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য, আপনি রবের জন্য। প্রেমটা একটু দেখবেন। নবী বলে, আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য, আমার হাসান হুসাইনও তোমার জন্য, আমার আলী সিদ্দিক তোমার জন্য, আমার ওমর ওসমান তোমার জন্য। আল্লাহ গো, আমার সহ্য করা তোমার জন্য, আমি নবীর ধৈর্য ধরা তোমার জন্য,
আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ বলে, হাবিব আপনি এত কিছু আমাকে দিয়েছেন আমার জন্য, আমি কি আপনাকে কিছু দিব না? হ্যাঁ, আপনি আমাকে দিচ্ছেন, আমি দিব না? নবী বলে সুবহানাকা, আপনার জন্য। আল্লাহ বলে ইন্না আতাইনাকা, আপনার জন্য। নবী বলে ওয়া বিহামদিকা, রব আপনার জন্য। আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা। কা শব্দটা খেয়াল করবেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা। নবী বলে ওয়া বিহামদিকা, আপনার জন্য, আপনার জন্য। রব বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য। নবী বলে ওয়া তাবারাকা ইসমুকা, আপনি রবের জন্য। আল্লাহ তাআলা বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা ওয়া রাফানা লাকা। হাবিব, সমস্ত তারিফ অনলি ফর ইউ, সমস্ত নিয়ামত আপনি নবীর জন্য। আমি আল্লাহর খোদাই জাহান আপনি নবীর জন্য করে দিলাম। অনলি ফর ইউ। এখানে প্রেম চলতেছে দেখেন। নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। আমরা কেউ আছি? সেজন্য মনে রাখবেন, আমরা সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চা। লেনদেন হচ্ছে কাকে, কার কার? আল্লাহ এবং রসুলের। বলেন না আল্লাহ এবং। আমরা তো কেউ ওইখানে, আমরা ওইখানে। জোরে বলেন আমরা ওইখানে, আমরা ওইখানে, আমরা ওইখানে। তো যারা বাহিরের, তারা বাহিরের মতো কথা বলাটাই উত্তম। আমরা কেউ ভিতরের, আমরা কেউ ভিতরের। দেনেওয়ালা আল্লাহ, পানেওয়ালা নবী। দিয়েছেন কতটুক একমাত্র আল্লাহ এবং নবী ভালো জানে, এই ছাড়া আর কেউ জানতে পারবে। আর আমরা সবাই হচ্ছে অনুমানকারী। আমরা সবাই কি কারি? তো অনুমানকারীর কথাও অনুমানের মতো হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আদব বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সবাই আমাদের ঈমানের শাখা প্রশাখা মেনে চলার তৌফিক দান করুক। এবার নবীও বলে কা, আল্লাহ বলে কা। নবী বলে শুধু আপনার জন্য, আল্লাহ পাক বলে শুধু আপনার জন্য। নবী করে কার জিকির? আল্লাহ করে যার জিকির, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আলাইহি। নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে আপনি আমার এত সুন্দর প্রশংসা করলেন, যেন আমিও করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রেমের বন্ধন। মনে রাখবেন, প্রেম ভালোবাসার চাইতে দামি হচ্ছে মোহাব্বত। মোহাব্বতের চাইতে দামি এবং হচ্ছে সচ্চা হচ্ছে ইশক। ইশকের মামলাগুলো অন্যরকম। ভালোবাসার মধ্যে নিজের স্বার্থ দেখে অন্যকে ভালোবাসা হয়। মোহাব্বতের মধ্যে সামনের জনের ইচ্ছাকে খুশি রেখে ভালোবাসা হয় মোহাব্বত। আর ইশকের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া হয়। বিলীন, বিলীন। আমি নাই, সুবহানাল্লাহ বলি। ইশকের মামলা বড় মারাত্মক। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আতাইনাকা। কে বলছেন? যে আল্লাহ হ বললেই হয়ে যায়। যদি বোঝা যায় যে আল্লাহ হ বললেই, আমরা হইলাম আচ্ছা দিয়ম দেরি 2 বছর গিয়ে গুই, আচ্ছা জাগা বাগ গজুম দেরি। আর আল্লাহর শান কি? কুন ফায়াকুন। সে আল্লাহ নবীর প্রশংসায় বলছেন ইন্না আতাইনাকা আল কাউসার খায়রে কাসীর। আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। ওয়া রাফানা লাকা যিকরাক, আমি রব আপনার জিকির, প্রশংসা, তারিফ বাড়িয়ে দিয়েছি। বাকি বলেন না, বাকি বাকি
বাকি আর দান সব সময় নির্ভর করে দানকারীর উপরে। দানকারী যদি 1 লাখ টাকার মালিক হয় সে দান করবে ওই রকম, দানকারী যদি কোটি টাকার মালিক হয় তার দান ওই রকম, দানকারী যদি শিল্পপতি হয় তার দান ওই রকম, আর দানকারী যদি কুল কায়নাতের স্রষ্টা হয়। দানের লেভেলটা তো আমাদের কল্পনার, বলেন আমাদের কল্পনার ওই রকম শানওয়ালা একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা কত বড় সৌভাগ্য জানেন ভাইয়েরা। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি। জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে জান্নাতের দরজায় গিয়ে আল্লাহ পাক আমাদের পাকে রেখে দিয়েছেন। শুধু একটু ঈমান, ধৈর্য, সহ্য, নেক আমল দিয়ে জাস্ট দরজাটা ক্রস করাটা বাকি। এরপরও যদি আমরা জান্নাত না পাই, আমাদের মতো আফসোস করনেওয়ালা সবচাইতে সহজ জান্নাত পাওয়ার সুযোগ আমাদের। আরেকটু জোরে বলি, আরেকটু জোরে। আমরা নিতেও জানি না, আমরা যে কি আমরা সেটাই জানি না। কি পাইলে যে আমরা খুশি হব আমরা বুঝি না। আজকে মনে হয় এটা পাইলে খুশি, এটা পাইয়া গেলে আবার সেটার দাম নাই। আচ্ছা, জীবনে যখন প্রথম আপনি মোবাইল ফোন নিয়েছেন ওই দিনের খুশিটা, আনন্দটা কি এখন পর্যন্ত আর আছে? এখন আপনাকে আইফোন 17 দিয়েছেন, অনেক ছেলের আইফোন 17 এখন সাইলেন্ট করে ফালাই রাখছে, কল আসলেও ধরে না। অথচ এই সেটটার জন্য একটা সময় ওই খাবার বন্ধ করে অনশন করেছে যে আমাকে মোবাইল কিনে দিতে। মনে রাখবেন, চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবে না। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সব সময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। এই বিশ্বাস কি আপনার আমার আছে? আর একটু জোরে বলেন আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। একটা কথা মনে রাখবেন, মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। অমুকের ছেলে, অমুকের মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এখানে আমাদের ক্ষতি কি? কিন্তু অনেক সময় দেখবেন গোল্ডেন এ প্লাস পাইছে কেন, সেটা নিয়ে বদনাম। যখন তার পড়ালেখায় তাকে বদনাম করতে পারছে না, তখন চরিত্র গিয়ে আঘাত দেওয়া শুরু করে দিয়েছে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ, ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে ইঙ্গিত এটাই দিয়েছেন, দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तो बुद्धिमान যারা, সাকসেসফুল কারা, কদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালেক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে।
আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও একদিন তোদের নাম কেউ রাখতে চায় না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি। সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহান। বিশ্বাস করেন আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে। আমরা নেওয়ার সিস্টেম, দোষটা একটু স্বীকার করি, আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। দুইটা জিনিস থাকলে সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। কয়টা জিনিস বলেছি ভাইয়া? মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, বলেন আদব। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন, সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেই বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কি রকম লাগে? আপনাদের চোখে যেটা লাগে সেটা বলেন। দাঁড়ানোর দেখতে কেমন লাগে? আদব না বেআদব? রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব? সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়। আরো জোরে, আরো জোরে। তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মোহাব্বতের শক্তি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মোহাব্বতের লেভেল বেড়ে যায় তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেছি? আদব এবং, এবার আপনার জীবনের মধ্যে খেয়াল করেন, আপনি যারা সবচাইতে বেশি ভালোবাসেন সে যদি আপনার সাথে আদব করে কথা না বলে, সত্যি করে বলেন বুকে হাত রেখে, পরের দিন থেকে তার প্রতি আর ভালোবাসা আসবে? যতই প্রিয় মানুষ হোক, আসবে? আল্লাহও চায় আমার বান্দারা মোহাব্বতের মাধ্যমে আদব রক্ষা করে প্রত্যেকটা আমল করুক। সুবহানাল্লাহ। নামাজটা বান্দা তুই পড়, আদব এবং মোহাব্বতের বেসটা ঠিক রাখবি। আচ্ছা, এবার আপনারা একটু বলেন সিদ্ধান্ত নিয়ে, নামাজে কেউ 5G গতিতেও পড়ে, দেখতে কি আদব লাগে? আপনার কি মনে হয় আদব লাগে? আপনারা এখানে যেরকম সেরকম হাঁটতেছেন, আপনি যদি এখানে কোনো রাষ্ট্রের কাজে যান, আপনি সেখানে দুপাই দুপাই হাঁটতে পারবেন না, জুতার আওয়াজও করা নিষেধ। আপনার হাঁটাই বলবে যে আপনার ম্যানার কেমন। আপনার শব্দ চয়নে, আপনার চোখের চাহনিতে বলে দিবে আপনার যোগ্যতা কেমন। আর একটু জোরে বলেন না। চোখ কখনো মিথ্যা কথা, সেজন্য আপনি কারো সাথে কথা বললে, চোখের দিকে তাকায় কথা বললে বাকি সব মিটার আপনি মাইফে ফেলতে পারবেন যে সে কতটুকু সত্য বলেছে, কতটুকু। আল্লাহর ওয়াস্তে অল্প করেন, অল্প করেন, দিল থেকে করেন, আদব এবং মোহাব্বত নিয়ে করেন। বিশ্বাস করেন, এই অল্প ছোট্ট কাজ যেটা আপনার কাছে চোখেই লাগছে না, রব্বুল আলামিনের দরবারে যখন এটা কবুল হয়ে যাবে, এটা হাসরের ময়দানে বিশাল পাহাড়ের চাইতে বড় সওয়াব হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কোরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুক তো জানি, আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে দুই বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়, ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম কি ঘটনার কথা, আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকায় ফেলবে যে আল্লাহ আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। রবের চাওয়া হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে
কিন্তু রবের চাওয়া দুজন বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা দুজন নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে আল্লাহ সে জান্নাত যেন না পায়। রব বলবে কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে। সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবারে আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোন নবী রাসূলের জন্য, কোন সাহাবার জন্য, কোন মুজাহিদের জন্য, কোন শহীদের জন্য? আল্লাহ কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব। এবার রব বলে যে তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি, তুই কহ। সে বলবে যে আল্লাহ আমার সব হিসাব মাফ, সব হক মাফ করে দিছি সরে, আর কোনো চাওয়া নাই আল্লাহ, ওইটা আমার লাগবে। রব বলে যে তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত পাবে। রবের হিকমত হচ্ছে বান্দা সবাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলি। রব চাই আমরা কোথায় যাই? আমরাই চাই না আমরা জান্নাতে যাই। আল্লাহ যদি 5 মিনিটের জন্য কাউকে দোয়া কবুলের সুযোগ দেয়, যে 5 মিনিট তুই যা দোয়া করবি কবুল, দেখবেন যে কারো চোখ কানা হয়ে গেছে, কারো ফাহলাংরা হয়ে গেছে, কারো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, কারো ঘরে আরো লেগে গেছে। আমাদের দোয়াগুলো এরকম, আল্লাহ ওইটার ঘর রব সুযোগ দিয়েছে দোয়া করার। আমরা চ্যাম্পিয়ন হচ্ছে বদদোয়া করার। আওয়াজ ছোট হলে আমি মানি না, আরো জোরে বলেন। আমরা কাউকে খাবার দিতে না পারলো কেড়ে কিভাবে নিতে হয় সেটা ভালো করে শিখে গিয়েছি। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা, কোরআন একটা অংশে আল্লাহ তাআলা বলছেন সিবগতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। এবার আপনারাই বলেন, কাউকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? খাওয়ানো কার কাজ? বলেন, খাওয়ানো কার কাজ? কিন্তু এখানে খাওয়াচ্ছেন আপনি কার কাজটা করলেন? রবের পছন্দের কাজটা। সুবহানাল্লাহ, আমি শুনি না। ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না, যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। ওই রবের প্রেমের রঙে যারা রঙিন হয়েছে, এদের মধ্যে এক জাত নবী রাসূল, সুবহানাল্লাহ বলি, এক জাত সাহাবায়ে কেরাম, এক জাত আহলে বায়ত, এক জাত আউলিয়ায়ে কেরাম। আমরা তো নবী রাসূল দেখি, আপনি দেখবেন এই গুণগুলো আপনার আমার কারো মধ্যে না থাকলো আল্লাহর ওলিদের ভিতরে এই গুণগুলো আছে। খেয়াল করছেন বিষয়টা? এগুলো জোর করে মিলানোর জিনিস নয়। রব যাদেরকে দয়া করে কবুল করে এই নিয়ামত তারাই পায়। আমরা আপনকে দিই, পরকে বলেন না, পরকে। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনে সারা দিন গালি দিত, সারা দিন অকারণে। বায়েজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বায়েজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন খবর জানলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদাতার বাচ্চাকে কান্না করতে দেখে বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বায়েজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে
এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়। হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে? কয়, আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। কয়, এটা তোমার কাজ, এটা আমার কাজ। কয়, নাও। আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনার খবর রাখি নাই। গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন? সাথে সাথে দিল, গালিদাতার দিল, বলেন না পরিবর্তন, গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন, আজকে হাকিকত শুনো। যে বায়েজিদের বদনাম করেছে, এ বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদ যে রবকে এক মানে সেই রবও সত্য, যেই নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। আজকে আমি বায়েজিদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরাও মুসলমান বানাতে পারি নেই কাউকে। শাহজালাল মুসলমান অনেকগুলাকে বানালেন, হাউ ক্যান পসিবল? আপনি আমি কালিমা পড়নেওয়ালা, কিন্তু সেই কালিমা নিজের ঘরের ভিতরে আছে, কিন্তু খাজা গরিবে নামাজ সেই কালিমাকে এমন ভাবে প্রচার করেছেন, তা কালিমা প্রচারের দায়িত্ব তো নবী রাসূলের। কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রাসূলের। গরিবে নামাজ সে দায়িত্ব এমন ভাবে পালন করলেন, আল্লাহর হুকুমে 90 লক্ষের অধিক মুসলমান বানাই ফেললেন। মনে রাখবেন, আপনি এই পর্যন্ত যাদের ভক্ত হয়েছেন, যাদেরকে আপনার ভালোবাসার অন্তর জায়গা দিয়েছেন, কি দেখে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, চেহারা দেখে যে ভালোবাসা হয় সেটার ভিতর শ্রদ্ধা থাকে না, এটা এমনি ভালো লাগা হয়। যে যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি, চেহারা দেখে আওয়াজ শুনে যে ভালোবাসা সৃষ্টি হয়, এটার ভিতর শ্রদ্ধা থাকে না, টান থাকে, টান টান। কিন্তু কারো চরিত্র দেখে যদি ভক্ত হওয়া যায়, অন্তর থেকে শ্রদ্ধা কাজ করে। সুবহানাল্লাহ বলি। আপনাদের এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের প্রতি একটা শ্রদ্ধা কাজ, বলেন না, শ্রদ্ধা কাজ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এলাকার অনেক মুরব্বীর প্রতি শ্রদ্ধা কাজ। তো দোকানদার অনেককে আপনি চিনেন, ভালোবাসেন, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ। হ্যাঁ, শ্রদ্ধা কাকে বলে? আপনাকে কথা বলছে, আপনার কষ্ট লাগতেছে, আপনি চুপ করে শুয়ে গেলেন, যেমন শিক্ষকের সামনে যেটা হয়। মা বাবা যখন সবার সামনে বকা দেয়, তখন একটা রাগ কাজ করে কি করে না? কিন্তু কোনো আওয়াজ মুখ থেকে বের। কিন্তু বউয়ের সাথে যখন লাগেন, তখন তো ডাইরেক্ট দাবিক ফাইট। তাহলে একটা হচ্ছে টানের ভালোবাসা, আরেকটা হচ্ছে শ্রদ্ধার ভালোবাসা। আমি কি বুঝতে পারছি কথা? আল্লাহর ওলিরা এমন বিহেভিয়ার করেছেন মানুষের সাথে, দুশমন পর্যন্ত শ্রদ্ধা করতে বাধ্য। সুলতানুল মাশায়েখ খাজা নিজামউদ্দিন মাহবুবুল্লাহির যে বদনাম করত, ওনার ঘরে উনি ফ্রি ফ্রি ডেইলি 2 বেলা ভাত খাওয়াইতো। খা বদনাম কর, খা বদনাম কর, খা বদনাম কর। তা খাইতে খাইতে একদিন তার বউয়ে তারে বলে, তোমার কি হায়া শরম লাগে না? যার বদনাম করো তারটা খাও। কথা তো ঠিক বলছো, আজকে থেকে বদনাম বন্ধ। এদিকে বদনাম বন্ধ করে দিয়েছে, এদিকে মেহবুবুল্লাহ খাওয়ারও বন্ধ করে দিয়েছে। উনি অবাক হয়ে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, এসে বললেন যে হুজুর, দুনিয়ার নিয়ম হচ্ছে ফাম দিলে মাথার দিয়া আরো জোর হম পড়িব, ফাম দিলে বদনাম করলে মাইর দে। আপনার বদনাম করছে, খাবার দিচ্ছেন ডেলি 2 বেলা, আজকে থেকে আপনার প্রশংসা করি বাজারে বাজারে, আপনি আমার খাবার বন্ধ করছেন, ব্যাপার তো বুঝলাম না। উল্টা বিষয় বলে যে তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করেছি। কিরকম? তুমি বদনাম করে আমার গুনাহ নিছো, আমি 2 বেলা বাদ দিছি। কারণ গুনাহ এমন একটা জিনিস, বউকেও যদি বলে, জামাইকেও যদি বলে, তোমার 50,000 টাকা দিব, আমার 1 সপ্তাহের গুনাহ নাও, আর সেই জায়গায় তুমি ফিরি ফিরি আমার গুনাহ নিতেছো, তো 2 বেলা ভাত খাওয়াইলে মন্দ কি? আর একটু জোরে বলেন না সুবহান। তো তুমি আমার উপকার বন্ধ করছো, খাওয়ারও বন্ধ। উনি বলে যে ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। রাগ না দেখায় ভালোবাসা দেখাইতে বলে। ভক্ত হলেন,
চরিত্রের কালিমা জবান থেকে বের হয়ে মুসলমান হয়ে গেল। কারবালার সেই কঠিন মুহূর্তে একজন শাহজাদা ফেরত এসেছেন, ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন ফিরে আসছে মদিনা পাকে। এদিকে প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইমাম হোসাইনের বিপক্ষে যারা করেছেন এরকম একজন কসাই, যার বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার কারণে ও পালিয়ে যান বাঁচানোর জন্য মদিনায় চলে আসছে। এখন আসছে যেখানে থাকার জন্য জায়গার দরকার আছে না, খাবারের জন্য। কোথাও তো কাউকে পাচ্ছে না। তখন সে যখন অলিতে গলিতে ঘুরছে, একজন এসে বলল, ভাই তোমাকে দেখে মুসাফির মনে হচ্ছে, আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে গেলে মেহমানদারির কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাবো আমাকে? তখন সে বলল যে আপনাকে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে নিয়ে যাব। সোরের মন সে তো জানে কারবালাতে ইমাম হোসেনের বিপক্ষে সে করছে। এখন তার মনে মনে ভয়, ওদিক থেকে মারার থেকে বাঁচার জন্য চলে আসলাম। এখন যদি ইমাম জয়নুল আবেদিনের সিনে আমারে, আমি যে ওনার বাপকে হত্যা করেছি, হত্যাকারীর মধ্যে আমি আছি, তাহলে তো আমার এখানে তো ঠেকাই ফেললে চাচারও কি ডাকতে হয়? বলেন না রে ভাই, ঠেকাই পড়লে নাকি চাচাকেও কি ডাকতে হয়? এখন নিরুপায় হয়ে ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন। ইমাম জয়নুল আবেদিন এমন মেহমানদারি করলেন, নিজের বিছানা ছেড়ে দিয়ে তাকে থাকার সুযোগ করে দিয়েছেন। নিজের ঘরের খাবারটাকে ভাগ করে অল্প নিজের জন্য রেখে বাকিটা ওনাকে দিয়েছেন। তো মানুষ যতই খারাপ হোক, ভিতরে মনুষ্যত্ব একদিন জেগে উঠে। যখন সে মেহমানদারি পাচ্ছে ভিআইপি, খাবার পাচ্ছে ভিআইপি, ভালোবাসা পাচ্ছে ভিআইপি, তার ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে। কার বাপরে মানলাম, কার বাপের বিপক্ষে গেলাম, ভিতরে জ্বলতেছে। কয়েকদিন থাকার পরে সে বলে যে ভাই আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দেন। এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কারণ নিজের অপরাধ নিজেকে শেষ করে ফেলতেছে। যার পক্ষে যুদ্ধ করছে সে আমাকে মারতে চাচ্ছে আজকে, আমি চলে যাই। ইমাম জয়নুল আবেদিন বললেন, ভাই দূরের পথে আপনি যাবেন, পথ খরচের জন্য তো কিছু দরকার আছে, ধরেন আপনার পথ খরচে রাখেন। তার উপর আরো বেশি চাপ চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে যখন তার বিবেক, তার অস্তিত্ব যখন নাড়া দিল, সে আবার আসলো ইমাম জয়নুল আবেদিনের ঘরে। এসে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। ইমাম জয়নুল আবেদিনকে সে দেখে বলে, আপনি হয়তো আমাকে চিনেন নাই, চিনলে হয়তো মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন এর কথা শুনে চোখের পানি ছেড়েছে, বলে, প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীর মেরেছ। সে বলে যে আমি তো মনে করছি আপনি আমাকে না চিনে মেহমানদারি করছেন, চিনার পরে তো মেহমানদারি, ব্যাপার কি? ইমাম জয়নুল আবেদিন বলে, সেই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যেটা করেছি সেটা নবী মুস্তাফার উম্মতের চরিত্র। আপনি সেই নবীর উম্মত। দেন না ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি গোমা বাদ দেন না, কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। বিচারক তো আল্লাহ, আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো দুইটার কুচুই মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন, এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে। আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়ের মাইরে ফেলবে, তো লাভটা কি? মনে রাখবেন, আজকে যেটা হচ্ছে সেটা আজকের কাহিনী নয়, অতীতের কোন লম্বা ঘটনা। কারণ প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া, ঘটনার পিছনে ঘটনা। আওয়াজ বড় করে দেন, ঘটনার পিছনে ঘটনা। আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম। আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। শুনেন, কেউ আপনাকে কিছু দিল, আপনি নিলে তো নেওয়া হয়। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন না, তাহলে আমি শেষ করে দিই। আর 3 মিনিট। পচা কথা, অসুন্দর কথা কারো পছন্দ, কঠিন কথা কারো পছন্দ, গালাগালি কারো পছন্দ।
আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? আমি সবার মুখে শুনতে চাই। সে আপনাকে যা তা ব্যাপার দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন, পাগলের মুখে মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। আপনি নিলে মন খারাপ হওয়া, আপনি যদি বলেন যে যা, তাহলে আপনার মন খারাপ করার ক্ষমতার কারণ নাই। কেউ কঠিন কথা বললে আপনি না নিলেই হয়, তো না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, কষ্ট আসবে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন হয়ে যাবে। আঘাত আসছে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন। আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চুপ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? সে গালি দিদি দিদি বিরক্ত হয়ে যাবে। খদ্দা হারের লারিতে তো নলরের কথা বলেন না, কারে নাড়তেছি, সে তো লড়েই না। আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন যে সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও, আছে। কখন হয় ঝামেলা? একের পরিবর্তে যখন দুই যায়, তখন তিনটা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, লাভটা কি হলো? টোটাল রেজাল্ট। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই যারা, মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো যারা আমাকে কষ্ট দিয়েছিলা? আসো। আমার খাবার বন্ধ করেছিলা, কোথায় তোমরা? আসো আসো, বের হও বের হও। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে করবে। কারণ যাওয়ার সময় নবী ছিল একজন, দুইজন, তিনজন, আসার সময় তো 10,000 আর বেশি। আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তাঘাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি সেই নবীর উম্মত, দেন না, মাফ করে দেন। কারো নাম বলার দরকার নাই। চোখটা বন্ধ করে যে শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকে মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে চাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আমিন। আল্লাহর একজন ওলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবন একটু কঠিন, একটু কষ্ট হয়, কিন্তু বরকত সীমাহীন। আল্লাহর সেই ওলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো 2 নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল। সুবহানাল্লাহ। তোনার স্ত্রী টানা দিত, ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত,
উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পাইলে উনি করতেন না। উনি কি করতেন, যে সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিয়েক্টও তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। তা ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতোর জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না যে। এবার বলেন দোষ কাদের? একটু জোরে বলি, ব্যর্থতা কাদের? নিতে জানি না, দোষ কাদের? উনি সন্ধ্যা যখন হয়, সূর্য যখন ঢলে পড়ে, উনি ঘরের দিকে আসে আর ভাবতে থাকে কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, বউকে কিভাবে বুঝ দিব। দীর্ঘদিন এভাবে যাওয়ার পর একদিন যখন সন্ধ্যায় উনি ফিরছেন, ঘরের দরজা ঢুকে দেখে যে বউয়ের চেহারায় হাসি। বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করতেছি। উনি মনে মনে বলে বাজারই তো করি নাই, খাবার আসলো কোত্থেকে? আওয়াজ না করে ওই রবের কুদরতের উপর বিশ্বাস ছিল, ফ্রেশ হয়ে খেতে বসলেন। খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে বউ বলে আপনি কেমন মালিকের চাকরি করেন, এত দয়াবান, 1 মাস 2 মাসের খাবার একসাথে পাঠাই দিছে। তো উনি তো জানে উনি কারো চাকরি করে। বউ বলছে এমন কোন মালিকের চাকরি করেন যে 2-3 মাসের খাবার একসাথে পাঠাই দিছে, তাও ভিআইপি খাবার। উনি বলে যে কি বলো? বলে যে আজকে সকালবেলায় তো আপনি যাওয়ার পরে সুন্দর একজন মানুষ আসছে, বাজার সব যা দরকার। তখন উনি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছেন রবের দরবারে। আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি কখনো আমাকে কারো সামনে হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই। সেজন্য মনে রাখবেন, যার নিয়ত হচ্ছে আমার রব আছে, নবীর প্রেমটা সাথে নিয়ে যখন বলবে যে আমার রব আছে, রব বলবে যে হ্যাঁ সত্য, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ। যে রবের মুকাফিক্কি থাকতে চায়, রব কখনো তাকে দুনিয়াবি চলার পথে কারো মুকাফিক্কি হতে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমার ভাইদের কাছে আবদার করে বলি, ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ যেন আমাদের ছুটে না যায়। মাঝে মধ্যে ছুটুক, আল্লাহ আমাদের মাফ করুক, কিন্তু আমাদের সর্বোচ্চ সময় যেন নামাজ ছুটে না যায়। আজকে আপনি আমি বলছি এই অজুহাত সেই অজুহাত, এই কারণে সেই কারণে নামাজ পড়তে পারি। যারা মাটির নিচে শুয়ে আছেন তারা বারবার আল্লাহকে বলে, আল্লাহ একটা সুযোগ দাও, আবার দুনিয়াতে আমাকে পাঠাও। একক তো নামাজ আমি কজা করব না আল্লাহ। যারা মাটির নিচে আছে তারা বলে যে আল্লাহ সুযোগ দাও, আর যারা মাটির উপর আমরা আছি তারা বলে যে অজুহাত আর অজুহাত। সেজন্য মনে রাখবেন, ফুল বলি আমি আপনার আওয়াজ দিবেন, রিজিকের মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, হায়াত বাড়িয়ে দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, তাহলে পাওয়াটা আসবে। কিন্তু নিয়ত পাওয়ার জন্য সিজদা নয়। প্যাঁচ এখানে, যদি আপনি আমি সিজদা দিই পাওয়ার জন্য, তাহলে স্বার্থপর হয়ে যাব, প্রেমিক হতে পারবো, তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে। 2টা সিজদা দিলাম, 1 প্লেট ভাত পাইলাম। বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না। বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া, বিনা স্বার্থে, মওলা তোমারে খুশি করতে চাই, তোমার রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি পেতে চাই, তোমার রহমত পেতে চাই, এবার তুমি খুশি হয়ে জানা দাও। যখন আপনি বলবেন যে এটা এটা লাগবে না, তুমি খুশি হয়ে জানা দাও, তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন। আমি কি বুঝাতে পারছি? আমার অনেক ভাইরা আছেন এমনি নামাজ পড়ে না, পরীক্ষা আইলে, আর যদি পরীক্ষা হয় অঙ্ক পরীক্ষার আগের দিন কেন করে, বিজ্ঞান পরীক্ষার আগের দিন আল্লাহ ফাঁস করে দেন, আল্লাহ ফাঁস করে দেন, আল্লাহ ওয়াদা করে দি জীবন তার, আল্লাহ দয়া করে ফাঁস করে দি, ইবে সাইজি না ফাঁস তো গে আর বদ্দা বলি কি দে, এসএসসি পরীক্ষা না ফাঁস হই, ইন্টার পরীক্ষা তো সামনে। আর জীবনের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে জীবনের পরীক্ষা। এসএসসি ইন্টার এগুলো ফাঁস ফেল কোনো ব্যাপারই না। কষ্ট নিবেন না আমার কথায়, সবাই গোল্ডেন এ প্লাস পেতে চায়,
কিন্তু এমন অনেক বড় ব্যবসায়ী আছে জীবনে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই নাই, কিন্তু ওনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য গোল্ডেন এ প্লাস দরকার। মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস, সত্যি করে বলেন না, মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। এমনও মালিক আছে, আছে না, আছে না, সম্পত্তি অনেক, সাইন দিতে গেলে অনলি বাবা ভাঙি যাবি, কিন্তু ওনার ওখানে চাকরি করতে গেলে গোল্ডেন এ প্লাস লাগে, গোল্ডেন এ প্লাস। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিককে? আপনার গোল্ডেন এ প্লাসে কিচ্ছু নাই, এগুলো একটা কাগজ মাত্র। সেজন্য আমরা শিক্ষার জ্ঞানকে আলাদা করে ফেলেছি। শিক্ষা বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বাড়তেছে, জ্ঞান। সেজন্য তো দেখবেন যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি অভদ্র হচ্ছি, যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি বেয়াদব হইতেছি, যত বেশি শিক্ষিত হইতেছি তত বেশি অশান্তি বাড়তেছে। আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে আমরা সৃষ্টিকে সৃষ্টির মতো সম্মান দিতে পারবো, দুনিয়া তো ইজ্জত নিতে পারবো, আখিরাত তো ইজ্জত পেতে পারি। আমিন। দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে ইশকে মুস্তাফার নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। নামাজ পড়বো ইনশাল্লাহ, যে যেখানে পারি, যে যেখানে, বলেন না, যে যেখানে। যদি পড়তে না পারেন, না পড়তে পারার জন্য আফসোস অন্তরে রাখবেন, এটা সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মনে করেন আপনি গাড়িতে যাচ্ছেন, নামাজের টাইম হয়েছে, আপনার একার জন্য তো গাড়ি থামাবে না, কোনো ওয়ে নাই নামাজ পড়া, শুধু এখানে কষ্টটা রেখে নিস, নামাজটা পড়তে পারতাম, ইস নামাজটা পড়তে পারতাম। আল্লাহ তাআলা এই আফসোস করছেন যে সেটার জন্য আলাদা সওয়াব। আমার রবের দরবারে ভান্ডারে কোনো কমতি আমরা যেন নেওয়ার চেষ্টাটা করতে পারি ইনশাআল্লাহ। বলি যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, সবার উদ্দেশ্যে আমার বার্তা, আল্লাহ তাআলা রহমত করিবুম মিনাল মুহসিনিন, যারা অন্যকে খাওয়ায়, সুবহানাল্লাহ বলি, যারা অন্যের জীবন সহজ করে, কিন্তু শর্ত একটা, খাওয়াবেন, সে সুযোগ পেলে আপনার খাওয়া কেড়ে নেবে। যার উপকার করবেন সে আপনাকে লস করবেই, এটা দুনিয়ার নিয়ম, এটা মেনে উপকার করবেন। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যতক্ষণ আপনি দিতে পারছেন, ওমা ইতের নান বালা, আর কেউ নাই। 2 মাস 3 মাস যখন একটু খবর নেন নাই, বউ ভাইয়ারে ফালডিগি, ইয়া দোষদার দাহারে, ও মাথো না বাজে দোষদার দাহারে, বউ ভাইয়ারে ফালডিগি, বউর হতাই উড়ে, বউর হতাই বই, আছে না নাই? নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না, জামাই খারাপ। হিসাব কেমন জানে একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে, বউ খারাপ, আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে, জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে, সত্যিকার মুসলমান সেই হয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুসলমান বনে থাকার তৌফিক দান করুক। আমিন। ওই দিন বলেছিলাম, শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলেন না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট, সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল, বলে না 3310-এর মতো কোনো মোবাইল। এটা আশা করাটাই ভুল, এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের, ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে।
আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ